পাহাড়িদের সৌন্দর্যের মূল রহস্য কি তাহলে এই সিদ্ধ খাবারটা? আজকে বাসায় বানিয়েছিলাম আদিবাসীদের খাবার, মানে পাহাড়িরা যে ঝাল ঝাল ভর্তা দিয়ে সব সিদ্ধ খাবার খায়। খেয়াল করে দেখবেন পাহাড়িদের স্কিনটা যেমন গ্লো করে, তাছাড়া তাদের শরীরটাও কিন্তু বেশ ফিট থাকে। আজকে রাতে সব সিদ্ধ সবজি খাবো, সাথে তাদের ঝাল ঝাল করে যে ভর্তাটা বানাই ওটাও বানাবো। তো প্রথমে আমি আমার রাইস কুকার বের করে নিলাম, একদম সহজেই সব সিদ্ধ করে নিতে পারবো এখন। এখানে দিলাম ঢেঁড়স, মিষ্টি কুমড়া, ফুলকপি, গাজর, সাথে আরো অ্যাড করলাম বরবটি আর লাউ পাতা। এখানে কিন্তু আপনারা আরো অনেক সবজি নিতে পারেন, এখন শীতকাল অনেক সবজি পাওয়া যাবে। কাঁচকলাটা আমি এখানে দিব না, এটা আমি আলাদাভাবে সিদ্ধ করব। এখন বানাবো সেই ঝাল ভর্তাটা, এটা যত মজা করে বানাতে পারবেন ততই কিন্তু সবজি খেতে পারবেন। তো এখানে কাঁচামরিচ, রসুনের কোয়া আর চিংড়ি মাছ, ধনিয়া পাতা দিয়ে আমি একটু টেলে নিচ্ছি। পাহাড়িরা এখানে তাদের জুমের মরিচ আর শীতল ব্যবহার করে, শীতল আগে কখনো খাওয়া হয়নি, এজন্য আমি শীতলের পরিবর্তে চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছিলাম, দেখাতে ভুলে গেছি। আর আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড না করে শিলপাটায় বেটে নিতে পারেন, এটার টেস্ট আরো ভালো হয়। ভিডিওতে দেখানো রাইস কুকারটা নিয়েছি আমি TQIU ফেসবুক পেজ থেকে, তাদের পেজটা আমি ট্যাগ করে দিব। একটা রাইস কুকারেই কিন্তু আপনারা ভাতের পাশাপাশি খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, মাংস, যে কোনো তরকারি, সাথে পিঠা, মোমো সবই তৈরি করতে পারবেন। তো এখন রিভিউ দেওয়ার পালা, একদম অথেন্টিক রিভিউ। ঝাল ভর্তা দিয়ে মিষ্টি কুমড়া আমার কাছে অনেক ভালো লাগছে, সাথে 1 চামচ গরম ভাত নিলাম। আর আপনারা যারা ডায়েট করেন এই খাবারটা খেতে পারেন, তেল মশলা ছাড়া, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই তো গরম ভাত সাথে মিষ্টি কুমড়া, একটু ঝালের ভর্তা, উফ সেই মজা ছিল।